নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ইস্ট বেঙ্গল দলের স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস এবং মোহনবাগান দলের স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এই দুজনের পারফরমেন্সের কম্পেয়ার নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবের সমর্থকদের জন্যই এই ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই মরশুমে কলকাতার দুই প্রধানই নিজেদের গোলের খরাটাকে মেটানোর জন্য দুই সেরা স্ট্রাইকারকে নিজেদের দলে চূড়ান্ত করেছে। একদিক থেকে আইএসএল এর অন্যতম সেরা স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে চূড়ান্ত করে রীতিমতন ট্রান্সফার মার্কেটে চমক দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। অপরদিক দিয়ে এ লিগের অন্যতম টপ গোল স্কোরার তথা সেই জেমি ম্যাকলারেনকে সই করে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে সবথেকে বড় চমক ছুড়ে দিয়েছে। তো এবার যদি দুই প্রধানের এই দুই সেরা স্ট্রাইকারের কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি এই দুই প্লেয়ারের বেসিক কিছু ইনফরমেশন জেনে নেওয়া যায়, সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের বয়সটা হচ্ছে 31 বছর। অপর দিক দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের বয়সটাও কিন্তু 31 বছর। জেমি ম্যাকলারেনের সিটিজেনশিপ হচ্ছে অস্ট্রেলিয়া, অপর দিক দিয়ে ডিমিত্রিয়াসের সিটিজেনশিপ হচ্ছে গ্রিস। জেমি ম্যাকলারেন মেনলি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, অপর দিক দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে কিন্তু সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। জেমি ম্যাকলারেন যার বর্তমান মার্কেট ভ্যালু 12 কোটি টাকা, অপর দিক দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 5.6 কোটি টাকা। তো এই ছিল এই দুই সেরা স্ট্রাইকারের বেসিক ইনফরমেশন। তো এবার যদি এই দুই স্ট্রাইকারেরই গত মরশুমের পারফরমেন্স নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে গত মরশুমে জেমি ম্যাকলারেন সে ম্যাচ খেলেছিল 34টা, যেখানে 34 ম্যাচে 11টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছিল জেমি ম্যাকলারেন। আর এই 34টা ম্যাচে জেমি ম্যাকলারেন মাত্র একটা হলুদ কার্ড সে কনসিড করেছিল। অপরদিক দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে গত মরশুমে 20টা ম্যাচ খেলেছিল, যেখানে 20 ম্যাচে 16টা গোল এবং 4টা অ্যাসিস্ট সে করেছিল। 20 ম্যাচে 5টা ইয়েলো কার্ড এবং একটা রেড কার্ডও কিন্তু কনসিড করেছিল ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। সেক্ষেত্রে গত মরশুমের পারফরমেন্সের নিরিখে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস কিন্তু এগিয়ে রয়েছে জেমি ম্যাকলারেনের তুলনায়। তো এবার যদি এই দুই স্ট্রাইকারেরই সবসময়ের পারফরমেন্সটা বিচার করা যায়, সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন তার ক্লাব ক্যারিয়ারে ম্যাচ খেলেছে মোট 348টা, যেখানে 348টা ম্যাচে 180টা গোল এবং 31টা অ্যাসিস্ট সে করেছে। আর 348টা ম্যাচে জেমি ম্যাকলারেন 13টা হলুদ কার্ড এবং একটা রেড কার্ড সে কনসিড করেছে। অপর দিক দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে তার ক্লাব ক্যারিয়ারে মোট 268টা ম্যাচ খেলেছে, যেখানে 268টা ম্যাচে 83টা গোল এবং 18টা অ্যাসিস্ট করেছে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। আর 268টা ম্যাচে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস হলুদ কার্ড কনসিড করেছে 36টা এবং রেড কার্ড কনসিড করেছে 2টো। সেক্ষেত্রে অল টাইমের পারফরমেন্স বিচার করলে জেমি ম্যাকলারেন কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের থেকে। তবে এবার যদি 2022-23 সিজন নিয়ে আলোচনা করা যায়, তো 2022-23 মরশুমে জেমি ম্যাকলারেন সে ম্যাচ খেলেছিল 32টা, যেখানে 32টা ম্যাচে 27টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছিল জেমি ম্যাকলারেন। আর 32টা ম্যাচে 2টো ইয়েলো কার্ড শুধুমাত্র কনসিড করেছিল জেমি ম্যাকলারেন। অপর দিক দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে 2022-23 মরশুমে সে ম্যাচ খেলেছিল 24টা, যেখানে 24টা ম্যাচে 12টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছিল ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। আর 24 ম্যাচে মাত্র 3টে হলুদ কার্ড কনসিড করেছিল ডিমিত্রিয়াস। সেক্ষেত্রে 2022-23 মরশুমের পারফরমেন্স দেখলে জেমি ম্যাকলারেন কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের থেকে। তবে এখানে আইএসএল এর তুলনায় এ লিগের মানটাও কিন্তু অনেকটাই হাই। সেক্ষেত্রে গত মরশুমে জেমি ম্যাকলারেন সে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের থেকে খারাপ পারফরমেন্স করলেও এটা কিন্তু বলতেই হবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস এবং জেমি ম্যাকলারেন দুজনের পারফরমেন্সই কিন্তু প্রায় সমানই ছিল, কারণ এ লিগ কিন্তু সবসময় আইএসএল এর তুলনায় অনেকটাই টাফ একটা টুর্নামেন্ট। তবে আইএসএল এর নিরিখে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস কিন্তু গত মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করেছিল জেমি ম্যাকলারেনের তুলনায়। তো যাক, এই ছিল ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের দুই প্রধানের সেরা দুই স্ট্রাইকারের গত মরশুম, তার আগের মরশুম এবং সব সময়ের পারফরমেন্স। তো এবার যদি গত মরশুমের জেমি ম্যাকলারেন এবং ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের হিটম্যাপটা দেখে নেওয়া যায়, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে কিন্তু মাঝমাঠ থেকে বিপক্ষ দলের বক্স পর্যন্ত কিন্তু পুরো দৌড়ে খেলে, মানে বিপক্ষ দলের পুরো মাঝমাঠটা জুড়েই কিন্তু ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের হিটম্যাপ রয়েছে। অপর দিক দিয়ে জেমি ম্যাকলারেন সে কিন্তু শুধুমাত্র বিপক্ষ দলের ত্রিকাঠির আশেপাশেই ঘোরাফেরা করে, মানে এক কথায় বলতে গেলে জেমি ম্যাকলারেন কিন্তু একটা সুযোগ সন্ধান স্ট্রাইকার। অপর দিক দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে কিন্তু খেটে খেলার মতন একটা স্ট্রাইকার। সেক্ষেত্রে দুটো স্ট্রাইকারের ধরনই কিন্তু পুরোপুরি আলাদা। তবে দুটো স্ট্রাইকারই কিন্তু গোল করতে অত্যন্ত পছন্দ করে, সেটা কিন্তু তাদের গত মরশুমের পারফরমেন্সগুলো দেখেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এখন এটাই দেখার বিষয় হবে এই মরশুমে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান জার্সিতে দুই প্রধানের কোন স্ট্রাইকার বাজিমাত করতে পারে।
তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস নাকি জেমি ম্যাকলারেন কে এই মৌসুমে সবথেকে বেশি গোলের বন্যা বওয়াবে নিজেদের দলের জার্সি গায়ে চাপিয়ে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।